আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো ছোলার পোলাও। যাদের কাজের চাপ বেশি এভাবে রান্না করতে পারেন, কিংবা ইফতারিতে ভিন্নতা আনতে ওইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আর খুবই মজাদার, হেলদি। তৈরি করে দেখেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোলার ডালে বিরিয়ানির জন্য নিয়েছি ছোলা, সিদ্ধ করে নিয়েছি। ভিজিয়ে নিয়ে ৬-৭ ঘন্টা মিনিমাম ভিজিয়ে নিয়ে এরপরে সিদ্ধ করে নিয়েছি কালো ছোলা। ১ কাপ নিয়েছি সিদ্ধ করার পর। আর আপনারা চাইলে এর পরিবর্তনে সাদা ছোলাটাও নিতে পারেন, চিকপি, গরবাঞ্জন বিনটাও নিতে পারেন। আর নিয়েছি এখানে আমি পোলাও চাল নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি এখানে ২ কাপ, কিংবা রান্না করা ভাত, আগের থেকে রান্না করা ভাতও দিতে পারবেন। নিয়েছি পেঁয়াজ কুচি, ১টি টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আস্ত জিরা নিয়েছি হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন। এখানে নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ, ধনিয়া নিয়েছি হাফ চা চামচ করে, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা। প্যানে কোয়াটার কাপ তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি জিরা, দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করা। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে গন্ধটা চলে যায় আদা রসুনের। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটো দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এখন এতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কিংবা আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিব ছোট একটা আলু কেটে নিয়েছি কিউব করে, দিয়ে দিচ্ছি এখন ছোলাগুলোকেও দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব মশলার সাথে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ছোলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন এগুলোকে ঢেকে দিব, আলুটা যাতে করে সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এতে পোলাও চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি।
সর্বশেষ সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিশিয়ে নিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। হয়ে গেছে রান্না, চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে নিব। রান্না করে নিয়েছি আর উত্তরবঙ্গে খুবই প্রিয় ছোলার পোলাও। আপনারা তৈরি করে দেখেন, আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।